ও বাবা, ও ভাই, ও বন্ধু, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্যান, ও টাকালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, যেই সেরাজি তোমাদের সাথে কথা বলতেছে, এই সেরাজির সব ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, সম্মান ছিল, কোনো গরিবের ঘরের সন্তান না। কিন্তু নিজে নিজে চিন্তা করছি, মালিক কুকুর হইয়া তোমারে সেনছে, কুকুর হইয়া মালিকের সেনে কি সেনে না জোরে বলেন। গরু ভেড়া বকরি মালিকের সেনে কি সেনে না জোরে বলেন। বাবা, যার বাড়ির কুকুর তার বাড়ির গোস্তের হাড্ডি খায়, মাছের কাটা খায়, ফ্যান খায়, কিন্তু ওই কুকুর তার বাড়ি পাহারা দে, আমার বাড়ি পাহারা দে না। কি বলেন ঠিক না? ঠিক। যুবক সোনামণি রাব্বু, আমার সন্তানের মতো দোয়া করবো, আল্লাহ রে কুকুরটাই মালিক সেন্সে। আমি সিরাজ ইসলাম কবুল করার আগে ভাইজান বলছি, মালিক কুকুরে মালিক সেন্সে, আমি কি তোমার নাসির না কবরে যাব নাকি? হযরত আমর ইবনে লুহাব ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি নবী গো, আমি সাদের চিনবার পারি নাই, বিশ্বাস করি নাই যে আপনিই পাঠাইছেন। নবী গো, আমি ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে দয়াল নবী যদি আমার মেয়েকে সাদের সাথে বিয়ে দিয়ে দে, হুজুর আমার কোনো আপত্তি নেই, আপনি আমার মেয়ের বিবাহ দিয়ে দেন, তবু আমি নবী বিরাজ থাকবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহর নবী, ক্ষমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, ইত্তেহাদের নবী, ইত্তেফাকের নবী, ছিন্ন ভিন্ন মুসলিমদেরকে আল্লাহর নবী এক রশিতে বেঁধে দিছে। কি বলেন ঠিক না ঠিক? ছিন্ন ভিন্ন মুসলিমে নবী বেঁধে দিল এক রশির মধ্যে। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী যে একটা মুস্কি হাস দিছে, নবী তো ক্ষমার নবী। আমরা যদি ঝগড়া ওনার সাথে চিরজীবন ঝগড়া রাখি, উনি ভালো না, বাপে ভালো না, ওনার দাদাই ভালো না, এই বেটার আর জীবনে ভালো মনে করা যাবে না। আল্লাহর নবী ক্ষমা করিয়ে দিয়েছে, ডাক দিয়ে সাদ তুমি আসো, আমর ইবনে লুহাবের মেয়ের সাথে তোমার এখন বিবাহ পড়াইয়ে দেব। ও নবীর আশিকেরা দিশে হারা, বলো নবীর আশিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী গো, বলো প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন চলিও, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, জোরে খোদার নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জ্বলে না, খোদার নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জ্বলে না। রহমতের রসুল বলে, আসো আসো গো। সাদ আইসা পড়ছে। আল্লাহর নবী বলে, আমর ইবনে লুহাবের মেয়ের সাথে সাদের বিয়ে পড়াই দিলাম 400 দিরহাম দিয়া, 400 দিরহাম মহারানা দিয়া, মহারানা ধার্য করিয়া বিয়ে পড়াই দিলাম। সাদরে তুমি বলো উক্ত মোহর সহ কবুল করলাম। আমরা কি মোহর সহ কই না মোহর বাদ দিয়ে কই? আপনারা কইবেন যে না মোহর বাদে কবুল করলাম, কারণ মহারানার টাকা তো দেন না। এটা মশারির মধ্যে বউর পাওয়া দিয়ে রেখা মাফ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যারা মহারানার টাকা পরিশোধ করবে না, মুফতি সাহেব বসা আছে, আল্লাহ বলবে এই যে না কারে দিকে বুঝে লইয়েন। বাপে কয় 6 লক্ষ 1 টাকা মহারানা, সে বাপের ছেলে জিজ্ঞেস করবেন, আব্বা টাকাটা আপনি দেবেন না আমি দেবো? বলে দেবা তো তুমি? বলে তাইলে 6 লক্ষ হবে না, 1 লাখ অনলি, 1 টাকা লাগবে না, ওটা বেদায়েতি ফ্যাশন, ওটা চাই না। 1 লাখ আবার 1 টাকা। মুফতি সাহেব কি করে? 1 লাখ 1 টাকা কি আমার 1 লাখ? নাইলে কোন আল্লাহ, ওটা একটা বেদায়েতি চাহিদা। 1 লাখ বাদ একটা নাও, বিনা পয়সায় ফ্রি চুমা দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এই যে না কারে দিকে। রহমতের নবী 400 দিরহাম মহারানা ধার্য করে বিবাহ পড়াই দিছে। সাদ বলে মোহর সহ কবুল করিলাম। আল্লাহর নবী মুস্কি হাস দিয়া কয়, সাদ রে এইবার শ্বশুর বাড়ি যা, মনের আনন্দে বেড়া। নবী তো ক্ষমার নবী। শোনো সাদ, নবী বলে, সাদ গো ওই দিনের কথা মনে রাখো না, যেই দিন আমর ইবনে লুহাব তোমারে ঘর থেকে নামাই দিছিল, এই কথাটা মনে রাখো না। শ্বশুর হইছে না, ব্যবহার দিয়ে পোষাই দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনে লুহাবের দিকে তাকায় কে? আমর ইবনে লুহাব, ভালো করে শুনুন, আমরা কিন্তু ইসলাম শিখছি না। সাদের সাথে সেই দিন যে ব্যবহার করছো কাম্য ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘর দিয়ে নামাই দিছো, আমি প্রস্তাব দিছি, আমার কথা বলছে, এরপরও যখন নামাই দিছো তুমি বেকসুর খালাস, কিন্তু আমর ইবনে লুহাব তোমার কিন্তু জামাই হয়ে গেছে, ব্যবহার দিয়ে পোষাই দিও।
কথা মনে পড়ছে বলমুনি, আমাকে মেয়ে বিবাহ দিছি 22 বছর হয়েছে। 22 বছর পরে একদিন এসে আব্বা আপনাকে জামাই আমারে মারছে, দেখেন একটা সর মারছে, 500টা আঙ্গুল যে দাঁতে গালের মধ্যে কাইটে গেছে। বাপে ডাক দিয়ে তুই ওই বাড়ি দেয়, তোরে অন্য জায়গায় বিয়ে দেবো। আসেনি বলে এরমনি মানুষ জোরে খান। আপনি যদি জিজ্ঞেস করতেন সরটা মারছে কেডা, কয় আপনার জামাই, ঠিক আছে নি, গালের মধ্যে 500টা আঙ্গুল দেয় দিঘাই দেয়। মা গো 21 বছর 364 দিন তোমারে ভালোবাসছিল কে কও? তালাক দিয়ে সারাইয়েন না, বাপেরা মায়েরা বেশি বেতন, এগুলারে আগে সোজা করা লাগে। কথা বুঝছেন নি? ওমা 21 বছর 364 দিন, 65 দিন এক বছর হয় নাকি? আপনাকে বলা হয় 365 দিন এক বছর হয় না? এক বছর কয় দিবে? কত কেন তো জোরে কইবেন না, আমাকে জালো কাটিও 365 দিনে এক বছর। মেয়েটারে ধরে বলবেন মা তোমার জামাই একটা সর মারছে, এই নালিশ আমার কাছে করতে আসছো, কিন্তু জিজ্ঞেস করতেছি 21 বছর 364 দিন পর্যন্ত সুমাটা দেশে কেডা? এটা কইবেন না বাপে, খবরটা সুমার কথা কইলে মাই লজ্জা পাইবেন, এটা আমার ভাষা। 21 বছর 364 দিন পর্যন্ত তোমারে ভালোবাসছে কেডা? কয় আপনার জামাই। অসুখ হলে ডাক্তারখানা নিয়ে গেছে কেডা? কয় জামাই। জ্বর হইলে মাথায় পানি দিয়ে দিচ্ছে কেডা? কয় জামাই। পায়ের মধ্যে চাবাইলে সাইফে দিচ্ছে কেডা? আপনার কারণ হুজুর বউর পাও চাপমু, বউ হইলে কালা কুইসা এদের পাও চাপমু, ও মরে নিয়ে এই চিন্তা করতে আছে। সব খেদমত করলো কেডা? খাওয়াইলে কেডা? কয় আপনার জামাই। কাজগের সর্দা সহ্য করিয়া নাও, বাকি জীবনেও আদর করবে তোমারে জামাই। তাড়াতাড়ি বাড়ি যাও, এই বাড়ি নালিশ করার জন্য আসবা না, জামাইরে যাই খুশি করো, নাইলে এর আগে মরিয়ে গেলে তোমারে নবী সাফায়াত করবে না। এই কথা বইলা দিলে ওই মায়ের কোনো দিন তালাক হবে না। জোরে বলো, জোরে, ঠিক যাবে, ঠিক জোরে কর। নালিশ করছে বাবা, একটা প্রেমের ছোটে দিশে আর এই গেছে। রহমতের রাসূল ডাক দেখা আমর ইবনে ওয়াহাব, মনে আছে তো কোন কথাই বলছি? সাদেরে পোষাই দিও, সেই দিন গড়িতে নামাই দিছো, কামটা ভালো হয় না। এখন জামাই এসে পোষাই দিও সাদরে, শ্বশুর বাড়ি যাও। সাদ ডাক দিয়া কয় নবী গো, আমি যে শ্বশুর বাড়ি যাইবো আমার 400 দিরহাম মরা না, আমি তো একটা দিরহাম আমার কাছে নাই। নবীজি গো, উপস্থিত সাহাবীর কাছে কিছু চাইয়া নি। আল্লাহ নবী কয় আমি হইলে মুরব্বী, আমি হইলে বাবা। আমাকে বাবা কেডা? এ সাহস পায় না। নবীজি, নবীজি বড় বাপ, পীর সাহেব বাপ না, কি বলেন ঠিক নেবে? ঠিক। এককালে ফিরের বাবা কইয়া ফিরের বুইরে আঙ্গুল এরম সয়, পিশাচ, নর পিশাচ, পায়ের আঙ্গুল সে মারে ফত বলে আঙ্গুল দেয়। ব্রাহ্মণবাড়ি না কোন জায়গায় আছে ওয়াজ করতে, কয় হুজুর আপনি মাহফিলের পর একটা কথা কম, মাহফিল না মাহফিলের আগেই করেন। কয় হুজুর আমাকে একটা পীর আছে, হে 1 বছরে একবার গোসল করে। তো অসুবিধা কি? হের 1 বছরে একবার গোসল করলে হয়, তো অসুবিধা কি? কয় হুজুর না জানেন না, আমি কি জানি না। কয় হুজুর হের যে গোসল করা এই পানি পাবলিক বাগে পায় না। আমি তো কি করে, হের গোসল করা পানি নিয়ে শোষে? কয় না হুজুর আপনি কন না, হের পানি খাইয়ে ফেলায়। আরে আমার মুখ তখন ভালো আসলে না, বললে ফেলে। আমি বলে হ্যাঁ গোসল করে কি এই নাবির নিচ দোয় না উপরের দিক দোয়? হুজুর গোসল করলে সব দিক দোয়া লাগে না। বলে এই পানি যার খাইতে ইচ্ছা করে এটা খাওয়া। গোলাপসার মাজার ফাইতে যাই, দেই মাজারের বর্ডারে লেখা নেশা খাবি খা, মারা যাবি যা, খা যা। তোর যদি ফিরে আঙ্গুল ছুঁয়ে খাইতে ইচ্ছা করে খা, আরো কোনো জায়গা থাকলে এই জায়গাও যাইছো। মুসলমানের ঘরে হইছো, এই আফসুসটা হইলে এইটা, কি বলেন ঠিক? রহমতের নবী ডাক দেখা মজাটা কোন জায়গায় দেখবেন? আল্লাহ মহানার টাকা পরিশোধ করবি, আমি ব্যবস্থা করিয়ে দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী আমি না, নবী রহমতের নবী বলে সাত তুমি বসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখা এই মজলিসের মধ্যে আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি আসেননি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ নবী একসাথে বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আবু বকর, ওমর, উসমান, আলী আদার 60 জন, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের 8 জন, আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি একজন 9 জন, আবু উবাইদা ইবনুল জাররাহ একজন 10 জন। আশারা মানে 10, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ নবী ডাক দিছে, আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি আসেননি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান বিন আউফ গো, আপনি আমার এই মুসলিম সাদের 200 দিরহাম সহযোগিতা করেন। আব্দুর রহমান বিন আউফ মনে মনে বলে, হে নবী চাইছে আমার কাছে 200 দিরহাম, আমি 200 দেবো কেন, বেশি দেবো? পকেটে হাত দিয়ে আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি 200 বেশি দিরহাম দিছে। নবীজি মুস্কি হাস দিয়ে হাতে নিছে। নবী যদি মুস্কি হাস দিত গো, আকাশের চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের নবী ডাক দেখে, উসমান ইবনুল আফফান আসুনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উসমান গো, আপনি না দানবীর? উসমান, উসমান জিন নুরাইন, 2 নেরের অধিকারী। জোরে করেন সুবহানাল্লাহ। উসমান গো, আপনিও 200 দিরহাম দেন। হযরত উসমান বলে, আমি 200 দিরহাম কেন দেবো, আমি বেশি দেবো। কি বলেন, ঠিক না বেঠি? পকেটে হাত দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আব্দুর রহমান বিন আউফের টাকা দিতে দেখছি 200 দিরহামের বেশি দিছে, আমি কি 200 দিরহাম দিয়ে পারি নাকি? আমি তার চাইতেও বেশি দিলাম। কত দিলাম কিতাবে উল্লেখ নাই। আল্লাহর নবীর হাতে দিছে। নবীজি রহমতের রাসূল ডাক দিছে, আলী ইবনে আবু তালেব আসেননি? জোরে কোন সুবহান। হযরত আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী তাল তাল, এদিকে আসেন। আলীর ডাক দিয়ে কে? আলী। হযরত আলীকে ডাক দিয়ে কে? আলী গো, ও আলী, মনে আসেনি সেই দিনের কথা? আমি খাইছি, আপনি খাইছেন, আমি খাই নাই, আপনি খান নাই। আমার পেটে পাথর গো আলী, আপনার পেটে পাথর। আমি খাইয়ে ঘুমাইলে আপনিও ঘুমাইছেন, 10 বছর বয়সে ইসলাম কবুল করছেন। আলী গো, সেই দুঃখের দিন এখন আর আপনার নাই, আজ আপনার সুখের দিন। আলী, আপনিও 200 দিরহাম মুসলিমের দেন। হযরত আলী বলে, রহমতের রাসূল বলছে আমি 200 দিনাই বেশি দিছি, 600-এর উপরে দিরহাম হয়ে গেছে। কত হয়েছে তা জানি না। রহমতের রাসূল হাতের মধ্যে নিতেছে, ডাক দিয়া বলে, সাত, এই দিরহামগুলা নাও, 400 দিরহাম আলাদা করিয়া রাখো, বাকি টাকা দিয়া কাপড় চোপড়, তেল সুগন্ধি কেনো, কিনিয়া শ্বশুর বাড়ি যাও, মনের আনন্দে বেড়াও। হযরত সাদ বলে, রহমতের রাসূলের বরকতময় টাকাগুলা, দিরহামগুলা আমার হাতে দিল। বাড়িতে গেলাম, 400 দিরহাম আলাদা করিয়া রাখা, বাকি টাকা নিয়ে দোকানে গেছি। পকেটের মধ্যে 400 দিরহাম আলাদা, বাকি টাকা নিয়ে কাপড় চোপড়, তৈল সুগন্ধি খরিদ করতেছে। হযরত সাদ এমন সময় বাজারের মধ্যে থেকে কে যেন চিৎকার পারতে পারতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবা কি চলো গো, নবীজির সাথে জিহাদে যাইবা কি চলো, নবীজির সাথে জিহাদে যাইবা কি চলো। সঙ্গে সঙ্গে সাদের মনে ফুরিয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা? কার কথা মনে পড়ে গেছে? দোকানদারকে একটু আগে বলতেছিলাম, দোকানের মালপত্র কাপড় চোপড় লিস্ট করতেছে, এখনো নামায় নাই। স্যার দোকানদারের মুখের দিকে তাকাইছে, ইশারা করে বলে, তাকের মধ্যে রাখেন, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। কই যান? আসতেছি। বাজারের মধ্যে সাদ ঘুরতে গেছে, ঘোষণাকারীকে খুঁজতেছে, নবীজির সাথে জেহাদে যাইবাকে চলো, নবীজির সাথে জেহাদে যাইবাকে চলো। বাজার ঘুরে আসছে, ঘোষককে পায় না। দোকানের মধ্যে আইসা গে, দোকানদার গো, লিস্ট পরিবর্তন করেন, নতুন লিস্ট করেন। আল্লাহু আকবার। কি নতুন লিস্ট? সাদ ডাক দিয়ে বলে, দোকানদার লোহার হেলমেট আসেনি, যুদ্ধের পোশাক আসেনি, ঢাল আসেনি, বল্লম আসেনি। দোকানদার ডাক দিয়ে, আশ্চর্য সাদ গো, যুদ্ধের পোশাক পরে আপনি শ্বশুর বাড়ি যাইবেন? সাদ ডাক দিয়ে বলে, না না, আমি কি আর শ্বশুর বাড়ি যাইনি? বলেন কি, যাবেন কোথায়? একটু আগে দোকানদার কি শোনেন না, কে যেন বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবে কে চলো, নবীজির সাথে জিহাদে যাইবে কে চলো। পশ্চিমে ওসপুরের বাইরা
হয়তো আমি বুঝাইবার পারবো না, আপনারা বুঝা নিবেন বন্ধু। ডাক আসলে ঘরে থাকা যাবে না। ডাক দেয়া বলে, আপনি লোহার হেলমেট নামান, পোশাক নামান, তরবারি ডাল নামান, আমি আসতেছি। বাজারের কর্নারে গিয়া 300 দিরহাম দিয়ে একটা যুদ্ধের ঘোড়া কিনছে। ঘোড়াটা দৌড়ে আইনিয়া দোকানের সামনে বাইন্দা ডাক দিয়ে বলে, যুদ্ধের পোশাক দেন। কত দাম হয়েছে, টাকা কইসা নেন। দোকানদার ডাক দিয়ে বলে, কই যাইবেন যুদ্ধের পোশাক পরিয়া ঘোড়া নিয়ে আসছেন? মহারানার টাকা দিয়েছিল নবী, তার থেকে 300 দিরহাম দিয়া ঘোড়া কিনছি, বাকি টাকা দিয়ে যুদ্ধের পোশাক পরছি। দোকানে বই সেই পোশাকটা পরে নিতেছে, আপনার কোনো আপত্তি আসেনি? বলে, কোনো আপত্তি নাই, পরেন। সাদ নিজে যুদ্ধের পোশাক পরছে। যুদ্ধের পোশাক পরিয়া দেখে কিছু কিছু জায়গা খালি আছে, পোশাকে ধরে না। টুকরা কাপড় আসেনি, কালো কাপড় আছে, কিছু কালো কাপড় দিয়ে ওই সমস্ত জায়গা বাইন্দাম। মুহাজিরদের কাতারে গিয়াং সাদ দাঁড়াইছে, হযরত আলীর পাশে দাঁড়াইছে। এক লোক আইসে দৌড়ে, হযরত আলী গো, এই লোকটারে চিনেননি? কয় না, চিনি না। এখন সেনারও সময় নাই, তার তো চক্ষু ছাড়া কিছু দেখা যাইতেছে না, কে তারে চিনলাম না। সেনা জানা এখন হবে না, হয়তো সে শাম অথবা ইরাক থেকে আসছে, মুসলমানদের মাচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছে, এখন সে হয়তো আমাদের সপক্ষে যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আইসা তার সাথে পরিচয় হবে। এমন সময় যুদ্ধের ডান্ডারা পিটাই দেওয়া হয়েছে, অর্থাৎ সিটি দেওয়া হয়েছে। হযরত আলী বর্ণনা করেন, আমি আলী যেখানে গিয়ে লাফ দিয়ে পড়ছি, আমি দেখি আমার 2-2.5 হাত হাতের সামনে এই লোকটা দাঁড়ানো। আমি আলী মনে মনে বলতেছি, আমি একাই বীর না, আরো বীর আছে। আমি লোকটার দিকে তাকাই দিচ্ছি, হঠাৎ করিয়া দেখি সে বহু কাফেরকে হতাহত করছে, বাড়ি বাড়িয়ে ফেলাইছে। হঠাৎ করিয়া দেখে একটা তীর আইসা তার ঘোড়ার গলার মধ্যে দিয়ে ডুইকা অপর প্রান্ত থেকে বেরিয়ে গেছে। ঘোড়াটা জমিনের মধ্যে পড়িয়ে ছটফট করিয়া যখন মারা গেছে, দেখলাম লোকটার মধ্যে একটা অজদ হইয়া গেছে, হালত হইয়া গেছে। এই লোকটাকে দেখি, তখন ঘোড়ার দিকে তাকাইয়া নিজে নিজে বলতেছে, ঘোড়া নাই, ঘোড়া হব না, যুদ্ধ করব, যুদ্ধের জন্য আসছি, যুদ্ধ করবই। নিজের যত জায়গায় টুকরো কাপড় দিয়া ঢাকছিল, সেই সমস্ত কাপড়গুলা জজবাই ছিঁড়ে ফেলছেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ছিল, দূর থেকে আল্লাহ নবী তাকাইয়া দেখে যে সাদের মতো দেখা যায়, এই বাহুটা দেখা যাইতেছে, এই সাইডটা কালো কুসকুসে দেখা যাইতেছে। আল্লাহ নবী সাহাবীদের সাথে বলে, সাহাবীরা, সাদের তো শ্বশুর বাড়ি পাঠাইছি, ওই যে সাদের মতো দেখা যাইতেছে। সাদের কানে এই কথাটা আসছে, একটা দৌড় দিয়ে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ। রহমতের নবী ডাক দিয়া বলে, সাদরা, তুই কি শ্বশুর বাড়ি যাও না? আল্লাহু আকবার। এ সাদ, তুই কি শ্বশুর বাড়ি যাও না? সাদ ডাক দিয়ে বলে, নবী গো, শ্বশুর বাড়ি তো যাইতেছিলাম, বাজারের মধ্যে কে যেন বলতেছে নবীজির সাথে জিহাদে যাইবে, কে চলো। নবীজি শোনার পরে চিন্তা করলাম, আমি যদি শ্বশুর বাড়ি যাই, রহমতের রাসূল যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে এই চেহারা নিয়ে কেমনে নবীজির কাছে দাও? ইয়া রাসূলুল্লাহ, মহারানার টাকা দিয়ে ঘোড়া কিনে নিছি গো নবীজি, বাকি টাকা দিয়ে যুদ্ধের পোশাক পরিয়া যুদ্ধের ময়দানে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করে দেন। আল্লাহ নবীর চোখের পানি বেরিয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলে, সদরে, আমি যেন দেখতেছি ডাগর ডানা হুররা তোরে ইস্তেকবাল দেওয়ার জন্য আসতেছে। আল্লাহু আকবার। এ সাদ, আমি দেখতেছি হুররা তোরে ইস্তেকবাল দেওয়ার জন্য আসতেছে। সাদরা, সময় বুঝি বেশি না, আল্লাহর কাছে সুপর্দ করিয়া দিলাম। যুদ্ধ করতে গেছে, একটু পরেই 2জন সাহাবী দৌড়ে আসছে। আরে জীবন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। 2জন সাহাবী এসে করে, নবীজি একটু আগে সাদের যে পাঠাই দিলেন যুদ্ধে, সাদ তো দুনিয়ায় নাই। আল্লাহ নবী কেঁদে ফেলছে। ডাক দিয়ে বলে, সাহাবীরা আমারে ধরো। 2জন সাহাবীর কাদের উপর দিয়া, আমাকে নিয়ে যাও, সাদরে গোসল দিতে বলো।
আমি সাদের জানাজা পড়বো, নবীজি পাও মাটিতে শোয়াইয়ে শোয়াইয়ে যাইতেছে বৃদ্ধাঙ্গুল। একজনে দৌড়ে এসে কি ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের সমস্যা কি, পায়ে কোনো অসুবিধা নাকি, ব্যথা পাইছেন নাকি? ডাক দিয়ে বলে না, আমি পাও রাখবো কোথায়, অসংখ্য ফেরেশতা, পাও আঙ্গুল রাখার জায়গা নাই। আল্লাহর নবী সাদের জানাজার ইমামতি করিয়া এই কবরের কাছে চলে গেছে। রহমতের রাসূল কবরে নাইমা কয় দে রে দে 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 আমার হাতে দে। সাদের লাশ যখন দিছে এইভাবে সাদের লাশ আল্লাহর নবী ধরে বুকের সাথে লাগাইয়া কাঁদতেছে। সাহাবীরা উপরে বসে বলে কত নবীর ডানে রইলাম, বামে রইলাম, সামনে রইলাম, পিছে রইলাম, কিন্তু নবীর বুকের সাথে লাগতে পারলাম না। ও কোন কপাল নিয়ে দুনিয়াতে আসছে। নবীজি বুকের সাথে লাগাইয়া কাঁদতেছে। হঠাৎ করে নবীকে দেখে, ডানে বামে একটু তাকাইছে। নবীজি ডানে বামে তাকাইয়া একটু মুস্কি হাসি দিছে। সাদের কবরের মধ্যে রাইখা নবীজি কবর থেকে উঠছে। সাহাবীরা চতুর্দিক থেকে ঘেরাও করে নবীজির ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ সাদের বুকে নিয়ে কাঁদতেছিলেন কেন? হঠাৎ করে ডানে বামে তাকাইয়া আপনি হাসতে পারছিলেন কেন? রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। ইয়া রাসূলুল্লাহ কেন হাসতেছিলেন, কেন কাঁদতেছিলেন? নবীজি বলে সাদের মর্যাদা দেখে কাঁদতেছি। বন্ধুরে সাহাবীরা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসি দিলেন? আপনি ডানে বামে তাকাইয়াই মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমি ডান দিকে একটু বাম দিকে একটু তাকাইছি, আমি দেখি দুই দিক থেকে এমনকি চতুর্দিক থেকে ডাগর ডানা হুরে রাং তাদের পায়ের নুপুর বের করে সাদের গালের মধ্যে চুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেইখা লজ্জা পাই, এই কারণে আমি তাড়াতাড়ি তার লাশ রাইখা হুড়দের ডিস্টার্ব করিনি, আমি উঠে আসছি। বন্ধুরে বাইরে বাবারে আমি হয়তো ভালো করে বুঝাইতে পারলাম না, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যে সেরাজি আপনাদের সামনে কথা বলতেছে 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে আম্মারে ডাক দিতে পারি নাই, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে আব্বুরে ডাক দিতে পারি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন সিরাজি হুজুর আফসোস করেন না? না আফসোস করি না, বরঞ্চ শুকরিয়া আদায় করি। বাবা পশ্চিম আওয়াজপুরের বাইরে ভোলার মানুষ, সরপেশনের মানুষ, যেদিন উজু করিয়া মালিকের কদমের মধ্যে সেজদা দিছি, খোদার কসম এ মুসলিম বাইরা শোন, গরুর গোস্ত খাওয়ার লোভে ইসলাম কবুল করি নাই। যেদিন আল্লাহরে সেজদা দিছি প্রথম, যখন এই কপালটা ঠেকাই দিছি, আল্লাহ সেজদার মধ্যে যাওয়ার পরে মনে হয়েছে যেন গোটা দুনিয়া রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়া দিছে। বন্ধুরে আমি জানি না কার মানে কার বাবা নেই। এই 1 সপ্তাহ না 8 দিন হইল একটা মহিলার জানাজা পড়ছি। জানাজার সালাম ফিরাবার পরে লোকেরা খাট নিয়ে যাইতেছে, তার স্বামী আমার ডাক দিয়ে কয় সিরাজি হুজুর একটু রুমের মধ্যে ঢোকেন। আমি তার মধ্যে জজবা দেখে মনে করছি ওর কি হয়ে যায়, আমার চাইপে ধরে না কি করে আমি বুঝি না। রুমের মধ্যে ঢুকে সিটকানিটা দিয়ে দিছে। আমি বলে আপনি কবরে যাবেন না? কয় হুজুর পরে যাই, আপনার সাথে কথা আছে দেখি তার মধ্যে জজবা। আমি বলে বলেন কি হয়েছে? হুজুর সিজারে নিয়ে যাইব আপনার ভাবিরে, কোনোদিন এমন করে না, ছেলে ফেলেরে সব ঘর দিয়ে বের করে দিয়ে রুমের দরজা দিয়ে দিছে, দরজার খিল দিয়েই আমার পাউডার উপরে পড়ছে। স্বামী না জানি কত অপরাধ করছি, খুশি করতে পারি নাই, মনটা আমার ভালো লাগে না, মনে হয় এই বাড়ি আর আমি আসবো না, এই বাড়িতে মনে হয় আমি আর আসবো না। হাউমাউ করিয়া কান্না করিয়া আপনার ভাবি আমার পাউডার জড়াই ধরছে। আমি আপনার ভাবিরে দাঁড়া করে বুকের সাথে লাগাই জিজ্ঞেস করছি তুমি কেন কত পাগল হইছো নাকি? ডাক্তার আলট্রাসোনোগ্রাম করছে, ডাক্তার বলছে কোনো ভয় নাই, যত সময় সিজার করবো কিচ্ছু হবে না, রক্তের হিমোগ্লোবিনও ঠিক আছে, প্রেসারও ঠিক আছে, কোনো সমস্যা নাই, পানিও কমে নাই। কিন্তু হুজুর আপনার ভাবি বলে না যতই বলো আমার ভালো লাগে না, যদি পেটের উপর হাত দিয়া কয় যদি আমার সোনার মণি বাইসা তাকে আদর করিল, তাড়াতাড়ি বিয়ে করি আইনো না, এই সন্তানের দরদ ওই মহিলা কিন্তু বুঝবে না। হুজুর আমি তো তখন বুঝি নাই,
ডাক্তাররা যখন সিজারে ঢুকায় সবাই বাদ দিয়ে কয়, ডাক্তার সাহেব একটু যান, আমি 2 মিনিট আমার স্বামীর সাথে কথা বলবো। হুজুর রুমের মধ্যে আমি ঢুকছি, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার সামনে এসে একটু দাঁড়াও, আমি শেষবারের মতো একটু দেখবো তোমারে। স্বামীরে বলতেছে, আমি একবার শেষবারের মতো একটু দেখি। হুজুর তখন কি আর আমি দুনিয়ায় আছি? গালের উপর হাত দিয়ে বলছি, যাও, কোনো ভয় নাই। আমি মালিকের দরবারে সেজদায় পড়িয়া রইলাম। হুজুর অপারেশন থিয়েটারে পাঠাই দিছি। 35 মিনিট 40 মিনিটের মাথায় নার্সেরা বাচ্চা নিয়ে আসছে। হুজুর বাচ্চা আমার কোলে দিছে সত্য, বাচ্চা আমার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3 জন ডাক্তার নার্সকে চিনি না, ওই অপারেশনের পোশাক পরান। হুজুর বাইরে যাইতেছে, তাদের অ্যাক্টিভিটিস ভালো দেখলাম না। আমি ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, ওনারা এইরকম করে কেন, ওনাদের অবস্থা এইরকম কেন? তখন একজনে আইসা ইশারা করিয়ে বলছে, না এই দুনিয়ার থেকে চলে গেছে, সন্তান কোলে নিয়ে। হুজুর আমি এই সন্তান নিয়ে এখন কই যাব? এমন ফাঁকি দিয়ে আপনার ভাবি চইলা গেল, আমারে জড়াই ধরে কইছে, রাজি দুনিয়া আমার কাছে এখন বিষের মতো লাগে, দুনিয়ায় কোথাও শান্তি না। ও বাবা, ও ভাই, ও বন্ধু, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্যান, ও টাকালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। স্বামীহারা মায়েরা চোখের পানি ছেড়ে দেয়, বিবিহারা আব্বুরা চোখের পানি ছেড়ে দাও। যেই সেরাজি তোমাদের সাথে কথা বলতেছে, এই সেরাজির সব ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, সম্মান ছিল, কোনো গরিবের ঘরের সন্তান না। কিন্তু নিজে নিজে চিন্তা করছি, মালিক কুকুর হইয়া তোমারে চেনছে, কুকুর হইয়া মালিকের চেনে কি চেনে না জোরে বলেন? গরু ভেড়া বকরি মালিকের চেনে কি চেনে না জোরে বলেন? বাবা, যার বাড়ির কুকুর তার বাড়ির গোস্তের হাড্ডি খায়, মাছের কাটা খায়, ফ্যান খায়, কিন্তু ওই কুকুর তার বাড়ি পাহারা দে, আমার বাড়ি পাহারা দে না। কি বলেন ঠিক নেবে? ঠিক। যুবক সোনামণি রাব্বু, আমার সন্তানের মতো দোয়া করব, আল্লাহ রে কুকুরটাই মালিক সেন্সে। আমি সিরাজি ইসলাম কবুল করার আগে ভাইজান বলছি, মালিক কুকুরে মালিক সেন্সে, আমি কি তোমার নাসির না কবরে যাব নাকি? পশ্চিমা হাউসপুরের বাইরে আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি যদি ইসলাম কবুল না করিয়ে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক, বলো আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আজকের পশ্চিমা হাউসপুরের স্টেজে বসাইছে। এইটা আমার যোগ্যতায় না, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদে উস। কি বলেন ঠিক নেবে? ঠিক। সুতরাং বাবা, বিদায় বেলা আপনাদের নিয়ে কান্নাকাটি করব। একটা মাদ্রাসা 4 লক্ষ টাকার উপরে দেনা। কি বলেন ঠিক নেবে? ঠিক। বাবারে বন্ধু, এই মাদ্রাসার যথেষ্ট প্রয়োজন আছে। আমি দেখলাম, সত্য না মিথ্যা জোরে বলেন? বাবা, আমি আমার বাবা মুসলমান হইলে, আমি আলেম ছেলে, আমি বক্তা ছেলে হিসেবে বাবার জন্য যেইভাবে দোয়া করতাম, আমি ওইভাবে দোয়া করব। কেউ নড়বেন না। একটা সোনার মানুষ চাই যে হুজুর এই ঋণ পরিশোধ তথা মাদ্রাসার আগামী দিনের কাজ কারবার, খাওয়া দাওয়া, এতিম মিসকিনের চাউলের ব্যবস্থার জন্য আমি 50,000 টাকা সেরাজির কথায় দান করব। এমন একটা বাজান কে হাত জাগাইবে? আমি মনটা খুইলা প্রাণটা খুইলা একটা চিৎকার দেব। আমি বলবো, আল্লাহ আমার বাবা মুসলমান হইলে আমি যেইভাবে দোয়া করতাম সেইভাবে দোয়া করবো। এমন একটা হাত কার জাগবে আমি জানি না। আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ, মহব্বত করে ডাক দেন, ইয়া আল্লাহ। মালিক কত টাকা কত দিকে যান, মুসাফির সিরাজির ডাকে কে সারা দিয়ে বলবে যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকাই দেব? এমন একটা সোনার মানুষ কে গো? আমার 1 মিনিটের মধ্যে বলতে হবে, আল্লাহ তুমি কবুল করো। আমি তো মুখ দিয়ে চাইয়ে কোনোদিনই ফেরত যাই নেই, আজকে রোজ যাব না। আপনারা শুধু মুখ দিয়া বলবেন আল্লাহুম্মা আমিন। বিজা চক্ষু
এই মুহূর্তে যা বলবেন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া। আল্লাহ আপন হাতে বান্দা আল্লাহ 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 গো বানায়া, রহমতের দরজা দিয়া দিও না মোদের তারায়া। ওমা একটু কাঁদো না মা, এবং একটু কাঁদো, কাঁদো এ যুবকেরা কাঁদো। যদি কান্না না আসে মুখখান বাঁকা করিয়া দেখ, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলম সাফ হয়, কাঁদলে মালিক খুশি হইয়া জাহান্নামের আগুন হারাম করে দে। তওবা করে আবার তো ভেঙ্গেছি, অবশেষে খাঁটি তওবা করেছি। বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না। হে মা, তোমার আর আমার অন্যায় অপরাধ গুনার কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলা রইছে মাগো, ওই আগুন চোখের বাড়ি সারা ঠান্ডা হবে না। তারাইয়া দিও না মালিক, তারাইয়া দিও না গো। কত আলেম ওলামা আমার ডানে আমার বামে, আমার সামনে আমার পিছে, কত হাফেজ, কত কারি, কত মুহাদ্দিস, কত মুফতি, কত ইমাম, আল্লাহ কত সাবিদারিয়ালা মানুষ, কত মাদ্রাসার তালবে ইলম, জাকির শাকির, তাবলীগের কর্মী, জিহাদের কর্মী, মালিক কার চোখের বাড়ি তোমার কাছে কবুল। তার চোখের পানির উসিলে আমাদের দিলে মারেফতের নূরের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমরা কি তোমার বান্দা না? আল্লাহ তুমি কি আমাদের আদর করে বানাও না? আমরা কি তোমার হাবিবের এতিম উম্মত না? ভুল করছি আল্লাহ, ভুল করছি, গুনাহ করছি, গুনার গোবর গায়ে লাগাইছি, এখন যাবো কই বইলে দাও। তুমি তো ডাক দিয়ে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের তারাই দিও না আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাটা 4 লক্ষের উপরে দেনা আছে এবং আগামী 1 বছর চলবে। আল্লাহ কেমনে চলবে? আল্লাহ তুমি মাদ্রাসার সকল হাওয়ায়েজকে পুরা করে দাও আল্লাহ, হালাল মাল দিয়া মালামাল করে দাও আল্লাহ। এতিমের 2টা ভাতের ব্যবস্থা তুমি আসমান থেকে করে দাও আল্লাহ। মাদ্রাসার ঋণটা আল্লাহ ঘুষিয়ে দাও আল্লাহ। এই লক্ষ্যে আজকের 50,000 টাকা থেকে আমি যা চাইছি, যারা দিছে দেওয়ার কথা বলছে আল্লাহ, জীবনে এদেরকে গরিব বানাইও না, আর দিতে পারে না আল্লাহ তাদেরও গরিব বানাইও না। আমি হাত পাচ্ছি আল্লাহ, 10টা টাকা হইলে আমার হাতের মধ্যে দিয়ে গেছে, আর নাই দিতে পারে না আল্লাহ। এই হাতগুলা দিয়ে কাবা ধরাইও আল্লাহ। মালিক তোমার মতো মালিক কি আর হয়? এই পশ্চিমে হসপুরের মানুষ, আমি সিরাজি কাবায় বুকটা লাগাইয়া চিৎকার দিয়া ডাক দিছি, রব্বি কাবায়, আল্লাহ রব্বি কাবায়, তোমার ঘরে আমার সিনা আল্লাহ। তুমি তাকাই দেখো তোমার পাগলেরা কাঁদে আল্লাহ, তুমি তাকাই দেখো মাদ্রাসা তালবে ইলমরা কাঁদে আল্লাহ। মাঠটা কানায় কানায় ভর্তি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি তাকাই দেখো, যার যা দরকার আল্লাহর কাছে 1 মিনিট বলেন, 1 মিনিট চান, 1 মিনিট চান।
ইয়া আল্লাহ, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও। আল্লাহ, এই লক্ষ্যে উম্মতের ঐক্যকে অপরিহার্য বলে কবুল করে নাও। আজকের মাহফিল যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, আল্লাহ এই মাদ্রাসা যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, জমিদাতা, ঘরদাতা, ইটদাতা, সিমেন্ট দাতা, টিন দাতা, টাকা দেওয়া, আল্লাহ চাউল দিছে, আল্লাহ দিবে, জমির ফসল দিবে, আল্লাহ তুমি মেহেরবানি করে সবাইকে কবুল করবে। আমার মা বোনদের খাস পর্দা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ, আমার মা বোনদের খাস পর্দা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমার হাতটার সাথে যারা হাত লাগাইছে, আল্লাহ একত্রে এক জান্নাতে থাকার তৌফিক দাও। কি আল্লাহ, দিলের সকল পেরেশানি দূর করে দাও। আল্লাহ, এই দেশের জমিনের মধ্যে বরকত দিয়ে দাও। এই এলাকার প্রত্যেকটা ঘরে আল্লাহ সহি তেলাওয়াতের কর্মী মাদ্রাসার বরকতে তৈরি করে দাও। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, অভিভাবকদের তুমি কবুল করে নাও। মাদ্রাসার ছাত্রদেরকে সুস্থ রাখো আল্লাহ, নিরোগ রাখো আল্লাহ, সুস্থতার নেয়ামত দান করিও। সম্মানিত মহতামদেরকে আল্লাহ কবুল করো, শিক্ষকদের কবুল করো, এলাকার দানবীরদেরকে কবুল করো। আল্লাহ, যার ঘরে, আল্লাহ যার গাছে একটা কদু হইবে, আল্লাহ সেই একটা কদু যদি, আল্লাহ কদুর মধ্যে থেকে একটা কদু যদি মাদ্রাসায় পাঠাই দিয়ে, আল্লাহ তার জমিনের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ তার ফসলে বরকত দিয়ে দিও। আল্লাহ তার ঘরে বরকত দিয়ে দিও। আল্লাহ এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ এই মাদ্রাসাখানা তোমার আমানতে দিয়ে গেলাম। আল্লাহ এই মাদ্রাসাকে গহরডাঙ্গা মাদ্রাসার মতো কবুল করিও, শামসুল হক ফরিদপুরের গহরডাঙ্গার মতো কবুল করিও। আল্লাহ শামসুল হক ফরিদপুরের গহরডাঙ্গার মতো কবুল করিও। আল্লাহ 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 তুমি একটু তাকাই দেখো, আল্লাহ একটু তাকাই দেখো, আল্লাহ দেখো। আল্লাহ, আমি না জাহান্নামের আসামি ছিলাম, আল্লাহ তুমি না আমার গলায় কোরআনের রশি লাগাইয়া পশ্চিমে অস্পুরে স্টেজে বসাইছো। আমি তোমার বরত্বের কথা বলছি, তোমার হাবিবের সৌন্দর্যের কথা বলছি। এখন আমার যদি খালি ফিরাই দাও, আমি এদের নিয়ে কই যাবো কো আল্লাহ? আল্লাহ তুমি আমার কালি ফিরাই দাও না, দিবা না, দেও না। আল্লাহ আজকে তুমি আমার সাথে ভাইদের কবুল করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ, মানবতা সব তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম। সকলে প্রাণ খুলে বলুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিল্লায়ে বলো যুবকের, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। আমিন বিজুদিকা আমিন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইনা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা।